الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الحديث وحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنهم نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وعن أبي هريرة رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل أمتي معافى إلا المجاهرين وإن من المجانات أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد ستره الله فيقول يا فلان عملت البارحة كذا وكذا وقد بات يستره ربه ويصبح يكشف ستر الله عنه رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। শান্তি বর্ষিত হোক বিশ্বের প্রত্যেকটি মুসলিম নর ও নারীর প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা নিসার 31 নম্বর আয়াত, সহিহ বুখারী হাদিস নম্বর 6069 এরপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হবে পাপের কুফল, গুনাহের অপকারিতা। পাপ করলে এর ফলে পৃথিবী এবং আখিরাতে আমাদের জন্য কি রয়েছে, পাপ করার পরে যে একটা প্রভাব থাকে সেটাই হচ্ছে মূলত পাপের কুফল। তো পাপের কুফল প্রসঙ্গে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলি শুনে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথমত, বিষ যেমন মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিষ খেলে মানুষ মৃত্যুবরণ করে। তবে ব্যতিক্রম কিছু রয়েছে, হয়তো কেউ মৃত্যুবরণ করে না, তবে মৃত্যুবরণ করার নিশ্চয়তাই বেশি। বিষ দেহের জন্য ক্ষতিকর। ঠিক তেমনি মানুষের অন্তর, হার্ট, যেটা হৃদয়, এই হৃদয়ের জন্যে বা অন্তরের জন্য কিছু ক্ষতিকর বিষয় আছে। এই অন্তরের ক্ষতি মূলত প্রকৃত ক্ষতি, কারণ অন্তর থেকে মানুষের সব কিছু উদয় হয়।
মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে, মন যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তো এই প্রসঙ্গে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশের 5 নম্বর উপদেশ হচ্ছে ওয়াইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। মুআজ, তুমি গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা গুনার মাধ্যমে বা পাপের মাধ্যমে, পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন এবং আল্লাহর ক্রোধ নিপতিত হয়। তাহলে গুনাহ বা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনার কারণে মানুষকে শাস্তি দিয়ে থাকেন, পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত ইত্যাদি দিয়ে থাকেন। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলেছেন আমরা যেন পাপ থেকে বিরত হই। বিশেষ করে আমরা যদি বড় বড় পাপ থেকে বিরত হই, যে সমস্ত গুনাহে কাবীর অর্থাৎ বড় পাপ যেগুলো রয়েছে এগুলো থেকে যদি আমরা বিরত হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ছোটোখাটো পাপ আছে এগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু, তোমরা যদি বিরত হও, কাবাইরা, বড় পাপ থেকে, মা তুনহাউনা, আমি আল্লাহ তোমাদের যেটা নিষেধ করেছি, এই বড় বড় পাপ থেকে যদি তোমরা বিরত হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নুকাফির আনকুম, আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের পাপগুলি মোচন করে দেব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু তাই করব না, ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন সম্মানজনক স্থানে এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে পৌঁছাবো। তাহলে আমরা যদি বড় বড় পাপগুলো থেকে বিরত হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট পাপগুলি ক্ষমা করে দেবেন। শুধু ক্ষমাই করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন, সম্মানিত স্থানে নিয়ে যাবেন, সম্মানের জায়গায় নিয়ে যাবেন। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পাপের কারণেই মূলত মানুষের উপরে বিভিন্ন প্রকারের আযাব, বালা মুসিবত ইত্যাদি এগুলো চলে আসে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে আসতে হয়েছে শুধুমাত্র পাপের কারণে। পাপ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি মূলত পাপ। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতাই হচ্ছে পাপ। যেই বিষয়ে আমরা আল্লাহর অবাধ্যতা করব, নাফরমানি করব, ওটাই মূলত পাপ। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে হয়েছিল এই পাপের কারণেই। ফেরেশতাদের ভিতরে আমরা জানি ইবলিসের সৃষ্টির রহস্যটা। ইবলিস কিন্তু প্রথমে ইবলিস ছিল না। তিনি ইবাদত করতে করতে তিনি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তিনি অনেক বড় মর্তবা লাভ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়ার কারণে, অমান্য করার কারণে, অহংকার করার কারণে তাকে ইবলিস শয়তানে পরিণত হতে হয়েছে। এই পাপের কারণে সে যদি অহংকার না করত, সে যদি আল্লাহর অবাধ্য না হতো, তাহলে হয়তো তাকে শয়তানের পরিণত হতে হতো না। এরপরে নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন দেখা দেয়। সেই মহাপ্লাবনে অল্প সংখ্যক মানুষ বেঁচে গেলেও বেশিরভাগ ওই সময়কার বেশিরভাগ মানুষই ধ্বংস হয়ে যায়। কিসের কারণে? পাপের কারণে। এরপরে হুদ আলাইহিস সালামের
সময় ধ্বংসাত্মক বায়ু প্রবাহিত হয়, এমন ধ্বংসাত্মক বায়ু প্রবাহিত হয় যেই ধ্বংসাত্মক বায়ুতে মানুষ নিঃশেষ হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়, মৃত্যুবরণ করে। এরপরে লূত আলাইহিস সালামের সময় আল্লাহর গজবে আবাসভূমি, যে ভূমিতে মানুষ বসবাস করে, এই আবাসভূমিকে উল্টিয়ে দেওয়া হয়, উল্টিয়ে দেওয়া হয় লূত আলাইহিস সালামের সময়, এবং আকাশ থেকে পাথর বৃষ্টি পড়ে। এরপরে শুআয়ব আলাইহিস সালামের সময় আকাশ থেকে আগুন পড়তে থাকে, যার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। এরপরে মূসা আলাইহিস সালামের সময়, মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের বাহিনী, ফেরাউন সহ লোহিত সাগরে ডুবে মৃত্যুবরণ করে, সেটাও ছিল পাপের কারণে। আজ পর্যন্ত পৃথিবীতে যত বালা মুসিবত এগুলো আমরা দেখতে পাচ্ছি, সবই মূলত মানুষের হাতের কামাই, মানুষের পাপের ফসল। মানুষ যত বেশি পাপ করবে তত বেশি অসুবিধায় পড়বে, তত বেশি হিমশিম খাবে বিপদ থেকে উদ্ধার হতে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমরা যেন আমাদের পাপকে নিয়ন্ত্রণ করে রাখি, আমরা যেন অধিক পরিমাণে পাপ না করি। কেননা পাপের মাধ্যমেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নিপতিত হয়, আল্লাহর ক্রোধ নাজিল হয়। এই পাপের পরিমাণ যেই এলাকায়, যেই স্থানে বেশি হবে, আল্লাহর গজব সে এলাকায় সেই স্থানে বেশি হবে। পাপ কে বেশি পাপ করে? পাপ কাদের ভিতর থেকে সংগঠিত হয়, তাদের কি পরিচয়? পাপ কাদের মাধ্যমে হয় বেশি? এ ব্যাপারে কিছু সংক্ষিপ্ত আলোচনা আছে। এ ব্যাপারে গুনাহগার ব্যক্তি বা পাপী ব্যক্তি ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হয়। যে লোকটা যত বেশি ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হবে, ওই ব্যক্তির দ্বারা পাপ কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেননা গুনাহ করার যে প্রবণতা আছে, এই গুনাহ করার প্রবণতা ধ্বংস করতে পারে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। যে লোকটা যত বেশি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পেরেছে, ধর্মীয় জ্ঞান অর্জন করে ওই অনুযায়ী, এলেম অনুযায়ী যেই লোকটা আমল করতে পেরেছে, ওই লোকটাই মূলত সফলতা অর্জন করতে পেরেছে। আর যেই লোকটার ভিতরে ধর্মীয় জ্ঞান কম, এই লোকটার মাধ্যমে পাপ করার আশঙ্কা বেশি থাকে। কেননা ধর্মীয় জ্ঞান হচ্ছে একটা আলো, আলোর কাজ হচ্ছে অন্ধকারকে দূর করে দেওয়া। যদি পৃথিবীতে আলো না আসতো তাহলে আমরা সবাই অন্ধকারে নিমজ্জিত হতাম, আমরা কোনো কিছুই করতে পারতাম না। তো আলো এসে অন্ধকারকে দূর করে দেয়, আবার আলোকে অন্ধকারে ছেয়ে নেয়। এই যে রাত এবং দিন একটা নিদর্শন আমরা দেখতে পাই। এই যে এখন দিন, এরপরে কয়েক ঘন্টার পরে আবার রাত আসবে, এটা আল্লাহর হুকুমে আসে যায়। আল্লাহর হুকুমে রাত হয়, আল্লাহর হুকুমেই দিন হয়। আলো এসে অন্ধকারকে দূর করে দেয়। তেমনি অন্ধকার জুলুম হচ্ছে অন্ধকার, জুলুমের জুলমাতুন। এই যে অন্ধকারচ্ছন্ন, এই অন্ধকারকে দূর করার জন্যই মূলত আলো আসে। আর আলোর কাজই হচ্ছে অন্ধকারকে দূর করে দেওয়া। যারা সত্যিকার অর্থে ঈমানদার, এদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ঈমানদারদের বন্ধু।
ঈমানদারদের বন্ধু হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। শিরকের অন্ধকার থেকে, বিদআতের অন্ধকার থেকে, যত প্রকারের কাবিরা গুনাহ রয়েছে, যত প্রকারের অন্যায় আছে, বড় বড় যত পাপ আছে, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারদের বন্ধু হয়ে যায়, তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে, তার থেকে যাবতীয় অন্ধকার, পাপের যে অন্ধকার আছে এগুলো দূর করে দেয়। পক্ষান্তরে যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। পক্ষান্তরে যারা কাফের, এদের অভিভাবক, এদের বন্ধু হচ্ছে শয়তান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। আর এরা, শয়তান যখন বন্ধু হয়ে যায়, শয়তান তখন কি করে? আলো থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে আসে, আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত করে। তাহলে আলো এবং অন্ধকার কিন্তু এক বিষয় নয়। আলো হচ্ছে কোরআন সুন্নাহর আলো, যেখানে কোনো শিরক বেদাত, যেখানে কোনো অহংকার, যেখানে কোনো হিংসা বিদ্বেষ, যেখানে কোনো অন্যায়ভাবে মানুষকে হত্যা, এগুলো থাকবে না, সেটাই হচ্ছে মূলত আলো। তাহলে এই আলো কার কাছ থেকে আশা করতে পারি? যার কাছে অধিক পরিমাণে কোরআন সুন্নাহর জ্ঞান আছে এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করে, ওই লোকটার থেকেই মূলত আলো প্রকাশিত হয়। একজনের কোরআন হাদিসের জ্ঞান থাকতে পারে, কিন্তু সে যদি আমল না করে, আমল না করার কারণে সেই জ্ঞান প্রকাশিত হবে না। আমরা জানি যে কোনো বাতি, যদি আমরা একটা এক্সাম্পল দিই, একটা টর্চ লাইট আপনার কাছে থাকতে পারে, ওটা হচ্ছে আলোর উৎস। আপনি যদি সেটা সুইচ অন করেন তাহলে আলো দেবে, আর যদি সুইচ অন না করেন তাহলে কিন্তু আলো দেবে না। ঠিক ওরকম একজন ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানান্বিত হতে পারে, সে জ্ঞান অর্জন করতে পারে, সে যতক্ষণ পর্যন্ত সেই জ্ঞানের উপর আমল না করবে, অর্থাৎ সেই জ্ঞানকে অন না করবে, সেই কোরআন সুন্নাহর জ্ঞানটাকে কাজে না লাগাবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে ওই জ্ঞান থাকতে পারে কিন্তু প্রকাশিত হবে না। তো এই জন্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা পর্যন্ত যথেষ্ট নয়, এর উপর আমল করতে হবে। যারাই আমল করতে পেরেছে তারাই মূলত আলোকিত মানুষ হতে পেরেছে। এক নাম্বার বললাম, গুনাহগার ব্যক্তি ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হয়, তার ভিতরে ধর্মীয় কোনো জ্ঞানই থাকে না। আমল না করার কারণে কিছুদিন জ্ঞান অর্জন করলেও সে আস্তে আস্তে সেই জ্ঞান হারিয়ে ফেলে, গুনাহ করার প্রবণতা তার ভিতরে বেশি থাকে। 2, গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহ পাপ এমন ভয়াবহ বিষয়, এই গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। সাউবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিয-যামবি ইউসিবুহু। হাদিসটি ইবনে মাজার 89 4094 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় ইন্নার রাজুলা, অবশ্যই ব্যক্তি, লা ইহরামুর রিজকা, রিজিক থেকে সে কি হয়? বঞ্চিত হয়। বিয-যামবি ইউসিবুহু, অর্থাৎ তার পাপের কারণে। এখন আমরা হয়তো মনে করতে পারি রিজিক বলতে শুধু খাদ্য, তা না। রিজিক বলতে টোটালি সব কিছুই বোঝায়। একটা সময় বের করা, উপযুক্ত সময় থাকা, সময় ব্যয় করতে পারার একটা সিচুয়েশন সৃষ্টি হওয়া, এটা হচ্ছে রিজিক। একটা সময় পার করা, এরপরে খাদ্যদ্রব্য, এগুলো রিজিক। অর্থাৎ রিজিক থেকে বঞ্চিত হওয়া মানে, রিজিক থেকে বঞ্চিত হওয়া মানে হচ্ছে আপনার অঢেল সম্পদের মালিক আপনি থাকতে পারেন, কিন্তু ওগুলি খাওয়ার মতো সিস্টেম নাই, অর্থাৎ ওগুলো আপনি খাইতে পারেন না। আপনার এমন একটা রোগ আছে যে এগুলো আপনি খাইতেই পারবেন না, খাইলে আপনার রোগ বৃদ্ধি হবে। তো রিজিক থাকলেই কি? এই যে রিজিক থেকে বঞ্চিত করা, রিজিক থেকে বঞ্চিত করা মূলত ওই রিজিক থেকে বঞ্চিত হওয়া, আপনার সম্পদ থাকতে পারে কিন্তু খাইতে পারবেন না, ভোগ করতে পারবেন না, ওটা হচ্ছে রিজিক থেকে বঞ্চিত হওয়া। অনেক ধনী লোক আছে যাদের অনেক ধন সম্পদ, কিন্তু তারা সেগুলো ব্যবহার করতে পারে না। তাহলে এই যে রিজিক থেকে বঞ্চিত হওয়া, রিজিক থেকে বঞ্চিত কেন হয়? গুনাহের কারণে।
যে যত বেশি গুনাহ করবে সে তত বেশি রিজিক থেকে, সুন্দর একটা জীবনযাপন থেকে, এরপরে ভালো সুস্বাস্থ্যকর খাদ্য থেকে সে বঞ্চিত হবে, তাকে বঞ্চিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্যে গুনাহ করার যে প্রবণতা, গুনাহ করার যে আগ্রহ, এগুলো ত্যাগ করতে হবে। সব সময় চিন্তা করতে হবে আমি যেন গুনাহ না করি। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে আল্লাহর দয়া দিয়ে ভরিয়ে দিয়েছেন। এরপরে গুনাহগারের অন্তরে এক ধরনের বিক্ষিপ্ত ভাব সৃষ্টি হয়। যিনি গুনাহগার ব্যক্তি, যিনি পাপী ব্যক্তি, তার অন্তরে এমন অশান্তি শুরু হয়ে যায়, বিক্ষিপ্ত ভাব শুরু হয়ে যায়। এ মর্মে পূর্বকালের এক বুজুর্গ ব্যক্তির একটা ঘটনা উল্লেখ করা যায়। বুজুর্গ ব্যক্তির ঘটনা, তিনি বলতেছেন যে আমি যখন গুনাহ করি, আমি যখন পাপ করি, তার একটা প্রভাব আমি আমার স্ত্রী এবং গবাদি পশু পাখি এবং কি আমার যে বাহন রয়েছে আরোহণ, যেটা দিয়ে আমি আরোহণ করে থাকি, সেটার উপর প্রভাব আমি বুঝতে পারি। কিভাবে? সে যখন গুনাহ করে তার স্ত্রীর ভিতরে যায়, দেখে যে স্ত্রী অবদ্ধ হওয়ার আশঙ্কা থাকে, স্ত্রী কথা শোনে না, ওটা গুনার কারণে। এরপরে তিনি বলতেছেন যে পশু পাখি, অর্থাৎ পশু পাখি আছে এখনকার, এখন এটা বাস্তব সত্য। আগের যে পশু পাখিগুলি আছে, বা আমরা যদি হাঁস মুরগির কথা বলি, হাঁস মুরগি, আগের হাঁস মুরগি একটু দূর থেকে একটু সামান্য শীষ দিলেই দেখা যায় দূরে সরে যায়। এখন সাম্প্রতিক সময়ের যে হাঁস মুরগিগুলি দেখতে পাই, যেগুলো কাছাকাছি থাকে, শীষ করলেও সহজে সরে না। কারণ কি? কথা শোনে না। এগুলো হচ্ছে গুনাহের প্রভাব। মানুষ এত গুনাহ করে, গুনাহের প্রভাবের পরিমাণ এত বেশি হয়েছে যে যেই কাজগুলি হওয়া উচিত ছিল, অর্থাৎ পশু পাখি আপনার বাধ্য হবে, এটাই ঠিক, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টি করেছেন। কিন্তু গুনাহের পরিমাণ এতই বেশি, পশু পাখিও কথা শোনে না, হাঁস মুরগি কথা শোনে না, পশু পাখি কথা শোনে না। এরপরে আরোহণের যে যন্ত্রগুলি রয়েছে, জানোয়ারগুলি, এগুলো ঠিকমতো কথা শোনে না। এর কারণ হচ্ছে গুনাহের প্রবণতা বেশি। যার ভিতরে গুনাহের প্রবণতা যত বেশি থাকবে, তার অন্তরে এই ধরনের বিক্ষিপ্ত ভাব তত বেশি সৃষ্টি হবে। সে কখনোই মানসিক দিক থেকে শান্তি প্রশান্তি লাভ করবে না, কারণ সে গুনাহগার ব্যক্তি, আল্লাহ তাকে অপছন্দ করে। যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে, ওই লোককে পৃথিবীর গাছপালা, পশু পাখি, মাটি পাথর, যত জড় এবং অপদার্থ রয়েছে, সবাই তাকে ঘৃণা করে। এজন্যে যে কোনো মূল্যে আমাদের পাপ ঠেকাতে হবে, গুনাহকে বর্জন করতে হবে। যদি আমরা গুনাহ বর্জন করতে পারি, তাহলে আবার সব কিছুকে আনুগত্যশীল করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সকল কাজকর্ম তার জন্য কঠিন হয়ে পড়া। যেই কাজই করতে যায়, কাজকর্ম কেমন যিনি কঠিন হয়ে পড়ে, কঠিন থেকে কঠিন হয়ে যায়। এই গুনাহগার ব্যক্তি গুনাহ করার কারণে তার কাছে তার কাজকর্মগুলিও কঠিন হয়ে পড়ে। এরপরে অন্তর ধীরে ধীরে অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। অন্তর যখন অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে, তখন তার দ্বারা ভালো কাজ আশা করা কঠিন। যেই লোকটা গুনাহ করতে করতে তার অন্তর একবারে অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে, এই লোকটার মাধ্যমে ভালো কিছু আশা করা যায় না। কারণ ভালো কিছু সে করতেই পারবে না, ভালো কিছু করতে তার মনই চাইবে না, তার ভালো কিছু করার প্রবণতাই সে হারিয়ে ফেলবে গুনাহের কারণে, পাপ করার কারণে। যে লোকটা যত বেশি পাপ করবে, এই লোকটা তত বেশি এমন কাজ করবে, যে কাজগুলি করলে সে পৃথিবীতেও নিন্দিত হবে, আখিরাতেও নিন্দিত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন নেক কাজ করলে, কোন নেক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার বান্দার চেহারায় উজ্জ্বলতা ফুটে ওঠে, তার চেহারায় উজ্জ্বলতা নূর ঢেলে দেন। এরপরে অন্তরে আলো জন্ম নেয়, রিজিকেরও সচ্ছলতা থাকে, শরীরের শক্তি এবং মানুষের ভালোবাসাও পাওয়া যায়। শরীরের শক্তি, অন্তরের যে প্রশান্তি, এটার অনেক উদাহরণ দেওয়া যায়। মুসলমানদের সাথে যে কাফেরদের যুদ্ধ হয়েছে, সেই আমরা জানি বদরের যুদ্ধে
1000 অর্থাৎ 313 জনের সাথে 1000 লড়েছিল, কিন্তু সেখানে কিন্তু মুসলিমরাই বিজয়ী হয়েছিল। যদিও তাদের সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের ইমানের জোর থাকার কারণে তাদের শরীরে শক্তিমত্তা ছিল বেশি। এরপরে আরও যতগুলো যুদ্ধের ইতিহাস দেখি, বেশিরভাগ যুদ্ধেই কাফেরদের সংখ্যা লক্ষ থেকেছে, মুসলমানদের সংখ্যা এত থাকেনি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের বিজয়ী দান করেছেন, কারণ মুসলিমদের ইমানি যে জজবা, মুসলিমদের যে ইমানি চেতনা, মুসলিমদের যে ইমানি যে জোর, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শক্তি সামর্থ্য বেশি থাকে, এজন্য কুফাররা তাদেরকে দেখে ভয় করে। তাহলে গুনাহের কারণেই মূলত একজন মানুষ লাঞ্ছিত হয়, গুনাহের কারণেই সে পরাজিত হয়, গুনাহের কারণেই সে ব্যর্থ হয়। এরপরে গুনাহ বয়সের বরকত কমিয়ে দেয়। গুনাহ করলে গুনাহের যে বয়স রয়েছে, সেই বয়সের যে বরকত রয়েছে এটাও কমে যায় শুধুমাত্র গুনাহের কারণে। এমন গুনাহ রয়েছে যেই গুনাহ করার কারণে অকাল সময়ে অকাল মৃত্যু হয়, হঠাৎ মৃত্যুবরণ করে ওই গুনাহের কারণেই। এরপরে এই ব্যাপারে সাউবান থেকে বর্ণিত মুসনাদ আহমদের 22440 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিররু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, অর্থাৎ ভাগ্য বা যেটা তাকদীর যেটা রয়েছে, এটা দোয়া ছাড়া অন্য কোনো উপায়ে পরিবর্তন হয় না। তাকদীরের যে ভালো কিছু আশা করি আমরা, এই তাকদীরের ভালো কিছু শুধুমাত্র আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে পরিবর্তনযোগ্য। একটা বিষয়, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কখনোই পরিবর্তন হবে না, আরেকটা হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মাধ্যমে পরিবর্তন করবেন। তাহলে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য, তার তকদির খুলে দেয়। তার তকদিরে, তার ভাগ্যে ভালো কিছু আশা করা যায় শুধুমাত্র গুনাহ না করার কারণে। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিররু, এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার বয়স বৃদ্ধি হয়। আল্লাহর আনুগত্যের মাধ্যমে বয়স বৃদ্ধি বলতে তার বয়সের যে বরকত, বয়সের যে সুন্দর জীবনযাপন, এটা বেড়ে যায়। এটা কিসের মাধ্যমে লাভ হয়? আল্লাহর আনুগত্যের মাধ্যমে। এরপরে বারবার গুনাহ করার ইচ্ছা পোষণ করা। গুনাহগার ব্যক্তি যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে তার ভিতরে ভালো কিছু করার প্রবণতা হারিয়ে ফেলে, তখন সে বারবার গুনাহই করে, গুনাহ করারই বারবার তার ভিতরে ইচ্ছা হয়। এরপরে গুনাহকে গুনাহই মনে না করা। কিছু মানুষ রয়েছে পাপকে পাপই মনে করে না, প্রকাশ্যে পাপ করে বেড়ায়, প্রকাশ্যে পাপের গল্প, পাপের হিস্টোরি মানুষকে শোনায়। আমি অমুক জায়গায় অমুক অন্যায় করেছি, তাকে খুন করেছি, তাকে অপবাদ দিয়েছি, তার সাথে খারাপ কাজ করেছি, এরকম করে বুক ফুলিয়ে সে হেঁটে চলে আর বলতে থাকে। এই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6069 নম্বর হাদিস, এই লোককে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। যেই লোকটা প্রকাশ্য পাপ করে, পাপ করে তো করে, পাপ করে আবার সেটা প্রকাশ করে, আবার মানুষকে বলে বেড়ায়, এই লোককে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এ ব্যাপারে আবু হুরায়রা থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান, আমার উম্মতের প্রত্যেককেই ক্ষমা করা হবে, আমার উম্মতের প্রত্যেককেই ক্ষমা করা হবে, ইল্লাল মুজাহিরিন, তবে প্রকাশকারী ব্যতীত
যেই ব্যক্তি পাপ করে বলে বেড়ায় অথবা বলতে হবে না, প্রকাশ্যে পাপ করে, মানুষের সামনে পাপ করে, জনসম্মুখে পাপ করে, প্রকাশ্য পাপকারী, সেটা বড় বড় পাপকারী যে পাপই করুক, সেটা যদি প্রকাশ্য করে এবং মানুষকে দেখানোর জন্য পাপ করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ইল্লাল মুজাহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিনাল মাজানাতি আইয়ামালুর রাজুলু বিল-লাইলি আমালান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ তো বড় একটা অন্যায়, বড় একটা অন্যায় হচ্ছে কোনো ব্যক্তি পাপ করে, রাতে আমল করে, রাতে এমন কোনো পাপ করে যেই পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাদ সাতানাহুল্লাহ, আল্লাহ সেই পাপটা ঢেকে রেখেছিল, কিন্তু সেই লোকটা কি করেছে, যখন সকাল হয় ফায়াকুল, সে বলতে থাকে, ইয়া ফুলানু, হে অমুক, হে অমুক, আমিলতুল বারিহাতা কাদা ওয়া কাদা, আমি গত রাতে এমন এমন পাপ করেছি। অর্থাৎ গত রাতে সে যে অন্যায় করেছে, রাতের বেলায় করেছে, হয়তো কেউ দেখে নাই, এই রাতের বেলায় অন্যায় করেছে। আর রাতের বেলায় অন্যায়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়াবান, আল্লাহ তার পাপটাও গোপন রেখেছিল। রাতে পাপ করেছে, রাতে গোপনে করেছে, আল্লাহ তার পাপটা ঢেকে রেখেছে। কিন্তু যখন সে মানুষকে বলতে থাকে, ইয়া ফুলানু, হে অমুক, আমিলতুল বারিহাতা কাদা ওয়া কাদা, আমি গত রাতে এমন এমন পাপ করেছি, অথচ সেই পাপটা ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপটা ঢেকে রেখেছিলেন। এরপরে ইসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, সে আল্লাহর দেওয়া যে আবরণ রয়েছে, আল্লাহর দেওয়া আবরণটা সে মূলত খুলে দিল। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কোনো ব্যক্তি যদি প্রকাশ্য অপরাধ করে, প্রকাশ্য পাপ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে ক্ষমা করবেন না। তাহলে গোপনে পাপ করা জায়েজ ব্যাপারটা এরকম নয়। মানুষ যদি পাপ করেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, গোপনে একটা পাপ করেছে সে, কিন্তু সেই পাপটা কেউ দেখে নাই, দেখেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তো গোপনে পাপ করেই ফেলেছে সে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পাপটাকে ঢেকে রাখেন যতক্ষণ পর্যন্ত এই লোকটা সে তার পাপটা প্রকাশ না করে। যখন সে প্রকাশ করবে, যখনই সে প্রকাশ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তার পাপটা ঢেকে রেখেছিল এই আবরণটা সে খুলে দিল, যার কারণে তাকে আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এ ব্যাপারে আরো হাদিস রয়েছে, অন্য হাদিসও রয়েছে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, সুতরাং আমার শাস্তি নিশ্চিত করুন, আমাকে শাস্তি প্রদান করুন। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, লোকটাকে বললেন, তুমি ফিরে যাও, তুমি পাগল নাকি, কি বলছো এগুলি? অন্য সাহাবীদের বলতেছে, লোকটা মাতাল নাকি, এগুলো কি বলছে? যে সে পাপ করেছে, সে জিনা করেছে, আল্লাহ রাসূল আমাকে বিচার করুন। লোকটা প্রথমবার বলল, আল্লাহ রাসূল জবাব দিলেন, তুমি ফিরে যাও। লোকটা দ্বিতীয়বার, লোকটা মনে করলো হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝে নাই, তিনি আবার রিপিট করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি পাপ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বিচার করুন। আল্লাহ রাসূল দ্বিতীয়বারও তাকে বললেন, তুমি ফিরে যাও, তুমি তওবা ইস্তেগফার করো। অর্থাৎ সাহাবীদের বললেন, লোকটা পাগল নাকি, লোকটা মাতাল নাকি, এগুলো কি বলছে? এইভাবে এই লোকটা যখন এক এক করে 3-4 বার বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি ব্যভিচার করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিচার করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যভিচারের যে শাস্তি, এই শাস্তি প্রদান করলেন। এখানে কিন্তু যে বিষয়টা বোঝা যাচ্ছে, প্রথমত উনি ব্যভিচার করেছে, সেই বিষয়টা কেউ জানে না। উনি একটা অন্যায় করেছে, সে অন্যায়টা কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানেন। এ লোক যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা অন্যায় করে ওটা গোপন করে রাখে, সে যদি গোপন করে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। এ হাদিস থেকে তার ইঙ্গিত পাওয়া যায়।
এর মানে এই বোঝানো হচ্ছে না যে আপনারা গোপনে পাপ করবেন, এটা বোঝানো হচ্ছে না। মূলত একজন অন্য মানুষ অন্যায় করেই ফেলেছে, গোপনে, কেউ দেখে নাই, কেউ জানে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছে। সে যদি চুপ থাকে, কাউকে কোনো কিছু না বলে, তাহলে তার ক্ষমা পাওয়ার আশা করা যায়। কিন্তু মানুষ যদি অন্যায়ভাবে মানুষকে সাক্ষী হিসেবে সাক্ষী রাখে, আমি অমুক জায়গায় অমুকের মেয়ের সাথে এই কাজ করেছি, অমুকের বোনের সাথে এই কাজ করেছি, অমুকের সাথে এই কাজ করেছি, এটা গোপন রাখবে তো দূরের কথা, আরও প্রকাশ করে চলে, আরও প্রকাশ করে, প্রকাশিত করে। তো এই প্রকাশ যারা করবে তাদের জন্যই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা প্রকাশ করবে এদেরকে মূলত ক্ষমা করা হবে না। তাহলে পাপ এমন এক ভয়াবহ বিষয়, যে পাপ করার কারণে পৃথিবীতে লাঞ্ছনা রয়েছে, লাঞ্ছনা রয়েছে আখিরাতে। সুতরাং পাপকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। এরপরে মানুষ যখন পাপ করবে তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যাবে। এরপরে সে কি করবে না করবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, যে আমি কি করব, আমার কি করা উচিত। ভালো কিছু সে করার প্রবণতা হারিয়ে ফেলে শুধুমাত্র এই পাপ করার কারণে। এজন্যে যে কোনো মূল্যে পাপ ঠেকানোর চেষ্টা করতে হবে। পাপের যে পরিবেশ আছে, এই পাপের পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে। যেই পরিবেশে গেলে পাপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই পরিবেশ ত্যাগ করতে হবে। যেই লোকের সাথে মেলামেশা করলে পাপ করার প্রবণতা থাকে, পাপ করার সম্ভাবনা থাকে, এই লোককে পরিহার করতে হবে। যেই স্থানে গেলে পাপের যে স্থান রয়েছে, যেই স্থানে গেলে পাপ করার আগ্রহ জাগবে, পাপ করতে ইচ্ছে করবে, পাপ করার পরিবেশ হবে, সেই স্থান ত্যাগ করতে হবে। যাদের সাথে মিশলে পাপ করার একটা আগ্রহ জন্মে তাদেরকেও বর্জন করতে হবে। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ৭০ নম্বর আয়াতে বলেন, ওয়াদারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহওয়া ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ওয়া যাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি ওই সমস্ত মানুষদেরকে বর্জন করে চলুন, ওই সমস্ত মানুষদের বর্জন করে চলুন যারা ইসলামকে, দিন ইসলামকে খেল তামাশা ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করেছে। ইসলামকে একটা খেলার মতো মনে করে, যে ইসলাম একটা খেলার বস্তু, খেললাম, খেলা শেষ হয়ে গেল, চলে আসলাম। ইসলাম একটা কৌতুকের মতো মনে করে, একটা কৌতুকের বিষয়ে হাসলাম আর হাস শেষ হয়ে গেল, ইসলাম শেষ। যারা এরকম যারা মনে করে তাদেরকে বর্জন করতে বললেন। সেই সঙ্গে আরো বললেন যে তাদেরকে উপদেশ দিতে থাকুন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, অর্থাৎ তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিতে থাকুন। উপদেশ দিতে থাকুন মানে তাদের অন্যায়টা তাদেরকে বলে দিন, এটা অন্যায়, এটা করো না। যদি কোনো ব্যক্তি এই উপদেশ দেওয়া থেকে বিরত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন আযাব চলে আসবে, তখন শুধু পাপী গুনাহগারের উপর আযাব চলে আসবে না, যারা তাদেরকে উপদেশ দেওয়া থেকে বিরত থেকেছিল তাদের উপর এই আযাব চলে আসবে। পাপ বা গুনাহ এত ভয়ঙ্কর যে এর কারণে শুধু মানুষ যে ক্ষতিগ্রস্ত হয় তা না, পাপ বা গুনাহের কারণে পশু পাখি অন্য জীবজন্তুরাও ক্ষতিগ্রস্ত হয়। যখন যে এলাকায় পাপের পরিমাণ বেশি হয়, সে এলাকায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। সেই গজবে শুধুমাত্র পাপীরাই ধ্বংস হয় না, সেখানে যে পশু পাখি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আরও যে জীবজন্তু রয়েছে, এরাও ক্ষতিগ্রস্ত হয়। এজন্যে পাপীকে আল্লাহ পছন্দ করে না, পশু পাখি পছন্দ করে না। আল্লাহর যত সৃষ্ট জীব জানোয়ার রয়েছে, কেউ পাপীকে পছন্দ করে না। সুতরাং এই পাপ করা থেকে বের হয়ে আসতে হবে, পাপকে ঠেকানোর চিন্তা করতে হবে, পাপকে কিভাবে পাপ নিয়ন্ত্রণ করা যায় এটা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন আমাদের যে পাপগুলি রয়েছে এই পাপগুলি যেন ঠেকাতে পারি, পাপ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। এজন্যে বেশি বেশি কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আমি যদি নাই জানি তাহলে তো আমি ভুল করব বেশি। যেই লোকটা জানে বেশি, এই লোকটা ভুল করে কম। যেই লোকটা জানেই না, ও ভুল করে বেশি। আপনি যদি জানেন এই রাস্তার সামনে একটা গর্ত রয়েছে, একটা গর্ত নয়, 2-3টা গর্ত
রয়েছে। রাত্রে অন্ধকারচ্ছন্ন রাত্রে যদি চলতে চান, আপনি জানেন কোন জায়গায় গর্ত আছে, তখন কিন্তু আপনি স্মরণ হবে এই জায়গায় গর্ত আছে, এখানে যাওয়া যাবে না, এখানে পাশ কাটিয়ে যাইতে হবে। ঠিক ওরকম, আর যেই লোকটা জানেই না এখানে গর্ত আছে, সেই কিন্তু ওই গর্তের ভিতরে পড়ার সম্ভাবনাটাই বেশি আছে। এজন্যে বেশি বেশি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। যদি আমরা আমল না করি, শুধু নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের যে ভয়াবহতা, পাপের যে কুফল, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম, যারা কুফরি করবে, অস্বীকার করবে, নাফরমান যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নামের লেলিহান আগুন। যেই আগুন, এক আগুন আরেক আগুন থেকে আশ্রয় চাচ্ছে, সেই ভয়াবহ যে আগুন রয়েছে, কালো কুটকুটে অন্ধকারচ্ছন্ন আগুন, যেটা থেকে অন্য জাহান্নাম পর্যন্ত সেই জাহান্নাম থেকে পানা চায়। তাহলে এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরি করে এদের জন্য প্রস্তুত রেখেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মৃত্যুর পরে আমরা যেন জান্নাত পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমান অবস্থায় মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী এবং আখিরাতে নিরাপত্তা দান করুন। আল্লাহুম্মা আমিন।